কল্পনা করে দেখো বন্ধুরা, যদি তোমার কাছে এমন একটি শক্তি আসে যাতে তুমি সময়কে থামাতে পারো, তাহলে তুমি সেই শক্তি দিয়ে কি করতে চাইবে? এমনই কিছু হয় আমাদের গল্পের চরিত্রের সাথে। গল্পের শুরুতে আমরা কাপিল, বেন এবং সুজিকে দেখি, যারা একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে সুজি বেনকে ছেড়ে চলে যায়। পরের দিন বেন কলেজে গিয়ে দেখে সুজি অন্য এক ছেলের সাথে আছে। বেন ভাবে, কাল পর্যন্ত তো আমরা একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম, আর আজ সে অন্য কারো সাথে আছে। এই ভাবতে ভাবতে বেনের মন ভেঙে যায়। তখন বেনের বন্ধু আসে এবং বলে, তোমার এখন সুন্দর কোনো মেয়েকে পটানো উচিত যাতে সুজি তোমাদের একসাথে দেখে হিংসা করে। কিন্তু বেন বলে, আমি এখন এমন অবস্থায় নেই যে অন্য কারো সাথে প্রেমে জড়াতে পারি। এরপর বেন আর্ট ক্লাসে গিয়ে শুধু সুজির ছবি আঁকতে থাকে। রাতে সে সুজিকে ফোন করে জিজ্ঞেস করে, আমরা কি আবার একসাথে হতে পারি? কিন্তু সুজি তাকে না করে দেয় এবং জানায় সে এখন অন্য কারো সাথে আছে। এতে বেন খুব ভেঙে পড়ে এবং দিন রাত সুজির কথা ভাবতে থাকে। তার ঘুমও চলে যায়। রাতে সে বই পড়ে বা টিভি দেখে সময় কাটায়। এক রাতে বেন গ্রোসারি স্টোরে গিয়ে দেখতে পায় নোটিশ দেওয়া আছে, নাইট শিফটে স্টাফ চাই। যেহেতু তার রাতে ঘুম আসে না, বেন ভেবে নেয় রাত কাটানোর জন্য এই কাজই ভালো হবে। সে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যায় এবং রাতের বেলা কাজে যোগ দেয়। এখানে শ্যারন নামের এক মেয়ে কাজ করত। বেন দেখে শ্যারন দেরি করে এলে ম্যানেজার তাকে কেবিনে ডেকে হ্যারাস করে। স্টোরে সময় খুব ধীরে কাটে, তাই কর্মীরা সময় কাটানোর নানা পদ্ধতি ব্যবহার করে। যেমন শ্যারন তার ঘড়িতে টেপ লাগায় যাতে সময় দেখতে না পারে। স্টোরে আরও দুজন কাজ করে, তাদের নাম ম্যাট আর বেরি, যারা নানা অদ্ভুত কাজ করে সময় কাটাতো। এভাবে সময় কাটাতে গিয়ে বেনের কাছে একদিন সুপার পাওয়ার আসে। সে সময়কে ফ্রিজ করে দিয়ে স্টোরে আসা সুন্দর মেয়েদের জামা খুলে তাদের ছবি আঁকতে থাকে। সে ভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মেয়ে, তাই শুধু তাদের ছবি আঁকাই তার পছন্দ। এভাবে সে সময় কাটায়, আর যখন সময় স্বাভাবিক করে অনেক সময় পার হয়ে যেত, এতে বেনের কাজও কম হতো। একদিন শ্যারন বেনের কাছে এসে তার স্যান্ডউইচ খেতে চায়। বেন তাকে খেতে দেয়। শ্যারন যখন খাচ্ছিল, বেন তাকিয়ে থাকতে থাকতে তার প্রতি অনুভূতি তৈরি হয়। পরের দিন ম্যাট বেনকে বলে সে শ্যারনকে নিয়ে সিনেমা দেখতে যাবে এবং তার সাথে ইন্টিমেট হবে। এটা শুনে বেনের খুব খারাপ লাগে এবং ভাবে, আমি যখনই কোনো মেয়েকে পছন্দ করি তখনই সে আমাকে ছেড়ে চলে যায়। এভাবে একসময় ফুটবল ম্যাচের দিন আসে। খেলতে গিয়ে বেন খুব বোর হয়ে গিয়ে সময় থামিয়ে দেয়। তখন সে দেখতে পায় সবাই থেমে গেছে, কিন্তু একজন মানুষ নড়ছে। তখন বেন বুঝতে পারে এই সুপার পাওয়ার শুধু তার না, অন্যের কাছেও আছে। পরে সময় স্বাভাবিক হলে বল গিয়ে ম্যানেজারের মুখে লাগে এবং রক্ত পড়ে। ম্যানেজার বেনকে বলে, তুমি এই শহর ছেড়ে দাও। কিন্তু যাওয়ার আগে বেন শ্যারনকে কফিতে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে, তোমার কি ম্যাটের সাথে কিছু চলছে? শ্যারন বলে, না, আমরা শুধু ভালো বন্ধু। এরপর শ্যারন বেনকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? বেন জানায়, ছিল, কিন্তু কয়েক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে। বেন শ্যারনকে তার বাড়ি পৌঁছে দিতে গেলে শ্যারন তাকে চুমু খেতে চায়, কিন্তু বেন নার্ভাস হয়ে গালে চুমু দেয়। শ্যারন হেসে ভিতরে চলে যায়। এরপর ম্যানেজার জন্মদিনে স্ট্রিপার আনতে বলে। বেন তার বন্ধুর মাধ্যমে একটি স্ট্রিপারের ব্যবস্থা করে। এরপর বেন আবার সময় থামিয়ে কেবল শ্যারনের ছবি আঁকতে থাকে। শ্যারন এসে তাকে ম্যানেজারের পার্টিতে যাওয়ার জন্য বলে এবং চুমু খায়। এই চুমুর পর বেনের ঘুম আসা শুরু হয়। পার্টির দিন বেন শ্যারনকে নিয়ে যায়। সেখানে তার পুরনো প্রেমিকা সুজি আসে এবং শ্যারনকে দেখে হিংসা করে। পার্টিতে স্ট্রিপার আসলে তার বন্ধু শোনের সাথে পরিচয় হয় এবং তারা ডেটে যাওয়ার কথা বলে। ম্যানেজার শ্যারনকে ইন্টিমেট হতে বলে, কিন্তু শ্যারন রেগে গিয়ে গালাগালি করে চলে যায়। বেন ওয়াশরুমে গেলে সুজি এসে চুমু খায় এবং সম্পর্ক ফিরিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু বেন জানিয়ে দেয়, আমি এখন শ্যারনকে ভালোবাসি। শ্যারন নিচ থেকে চুমু খেতে দেখে চলে যেতে চায়। বেন সময় থামিয়ে 2 দিন কাটিয়ে দেয় উত্তর খুঁজতে। পরে সময় স্বাভাবিক করে এবং শ্যারনের কাছে গিয়ে ক্ষমা চাইতে যায়। শ্যারন রেগে গিয়ে তাকে বেল করে দেয়। এভাবে বেন আবার হতাশ হয়ে পড়ে। একদিন বেন সেই গ্যালারিতে যায় যেখানে ফোন এসেছিল, গিয়ে বুঝতে পারে এটা আসলে তার সাথে প্র্যাঙ্ক ছিল। ম্যানেজার তার ছবি দেখে খুব পছন্দ করে এবং প্রদর্শনী করার প্রস্তাব দেয়। প্রদর্শনীর দিন শ্যারন আসে, ছবি দেখে খুশি হয় এবং বেনকে ক্ষমা করে দেয়। বেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর ভরসা করো? শ্যারন বলে হ্যাঁ। বেন তাকে চোখ বন্ধ করতে বলে এবং চুমু খাওয়ার সময় থামিয়ে দেয়।
শ্যারন অবাক হয়ে যায়। এরপর তারা বাইরে এসে একে অপরকে চুমু খায় এবং গল্পটি এখানেই শেষ হয়।